সতরাপা কিভাবে এত তাড়াতাড়ি বাড়ি গাড়ির মালিক হয়ে গেল? পন্নির বেটার পাশের তলে কিভাবে 4 চাকার গাড়ি জুটলো? ডুপ্লেক্স বাড়ি দেওয়ার টাকা পয়সা পালে কোনটি ভাবার বিষয়। মনে হয় সতরাপা আব্বার ব্যবসা করে, না হলে মসুর ডালের ব্যবসা করে। আজকের ভিডিওটা শুধু আমার এলাকাবাসীর জন্য। শূন্য থেকে সতরাপা কিভাবে পরিপূর্ণ হলো আজকে আপনাদের শুনে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি নিশ্চিত এই ভিডিও দেখার পরে আপনারা আর খারাপ থাকতে পারবেন না। অনলাইন জগতে এসে আমি ভিডিও বানাই, বাপের বাড়ি থেকে কথা শুনেছি, শ্বশুর বাড়ি মানুষের কাছ থেকে কথা শুনেছি, আমার কুটুমাইজারা আমার ঘৃণা করে দাওয়াত পর্যন্ত দেয়। আমি বাবা পাপী মানুষ, আমি ভিডিও করে খাই, আমি তো আর মরবো না। আমার ভিডিও করা পাপ, কিন্তু তারে দেখা পাপ। মনের মধ্যে খুব দুঃখ একটা কথা বলতে, আমার শ্বশুর টাকার অভাবে মরে গেছে, চিকিৎসার অভাবে মরে গেছে। মাত্র 5,000 টাকা জোগাড় করে পারিনি আমার শহরে ভালো ডাক্তার দেখা। আমার শহর মানুষের বাড়িতে কাম করিছে, খামারের কাম করিছে, মেসেত আনতে বেড়ে দিছে, নুন আনতে পান্তা ফুলের থুলে একটা সময়। তার বেটা যখন 30 লাখ টাকার গাড়ি কিনে 70 লাখ টাকাতে যখন বাড়ি শুরু করে পারে, এখনো কিন্তু বাড়ি হয়নি, কোটি টাকার বাড়ি। আমার সবকিছুই বলবো আপনারে, তার আগে এই জিনিসটা দেখা। আমার ডুপ্লেক্স বাড়ি শুরু করার আগে আমি খুব শখ করে এই কাছের ডাইনিং টেবিলটা কিনে থুসনো, কিন্তু কোনোদিন ব্যবহার করা হয়নি। এখন তো সব আপুদের বাড়িতে কাছের ডাইনিং টেবিল আছে। আমি যেহেতু 2 সওয়ালের মা, তারেক সামলাতে সামলাতে কোনো কিছুর যত্নই লিবার পারি না। খালি ব্যবহার করতে করতে কিন্তু দেখেন কাছে অনেক দাগ পড়ে গেছে। আর আমি চাই আমার কাজ যেন খুবই অল্প করা লাগে। আর এই জন্য স্থায়ী সমাধানের জন্য আমি লিয়েছি হাইড্রা ফেসবুক পেজ থেকে এই সেলুলেট কভার। এই কভার গুলো টি টেবিল, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিলেও আপনারা লাগাতে পারেন। এই সেলুলেট কভার গুলো 1mm 2mm মোটা 2 ধরনেরই আছে। আমি লিয়েছি 2mm। এই কভার গুলোর মেলা সুবিধে, সাধারণ কাগজের থেকে কিন্তু মেলা মোটা। ফিটিং করবেন, এক নাও লড়াচড়া করবে না। ও হ্যাঁ, ভাঙবেও না। এগুলো লাগালে কোনো প্রকার দাগ লাগবে না। এলা কিন্তু খুব সহজে পরিষ্কার করা যাবে। সেই মোটা, আপনি যদি গরম খাবার বাটি ধুয়েন এক নাও অসুবিধা হবে না। তাই বলিতি তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন। কোনটি অর্ডার করবেন ভিডিও ডেসক্রিপশনে তাদের পেজ আমি মেনশন করে দেবো, চেক আউট করে চলেন গল্পের শুরু চলে যায়। এবার আমার এই ছোট্ট সংসারে এত অভাব দেখে আমি আর শত সিদ্ধান্ত লি অনলাইনে কাজ করব। এই যে অনেকেই বলেন আমরা রাতারাতি বড়লোক হয়ে গেছি, মোটেও না। 3.5 বছরের বেশি হয়ে গেল আমার এই অনলাইন জগতে আসে। এই 3 বছরে ঠিক মতো রাতে ঘুমাবার পারিনি। জানেন কি, আমার লিভারের সমস্যা হয়ে গেছে। শুনেন, একটা সরকারি চাকরিজীবীর কিন্তু টাইম বান্ধা থাকে, কিন্তু আমাদের মতো যারা অনলাইনে কাজ করেন তারে কিন্তু কোনো টাইম নাই। প্রত্যেকটা সময় ফোন টিপা লাগে। কন্টেন্ট বানাও, এডিট করো, ভয়েস দাও, রেডি করো, আপলোড করো। আর যদি প্রমোশনের ভিডিও আসে তাদের মন মতো করে দিবার লাগে তো দিনটাই শেষ হয়ে যায়। রাতারাতি যে এই বাড়ি গাড়ি দেখিতেন, এটা কিন্তু পরিশ্রমের টাকায়, অবৈধ টাকায়। এই যে আমার এলাকার মানুষ মনে করেন আমি নাকি মসুর ডালের ব্যবসা করি, আমার বাড়িতে রেট দেওয়া লাগবে। জায়গায় জায়গায় যা কমপ্লেন করে আসেন, এত চুল কেন আপনারে? খুব কষ্ট করে সতরাপা নাম পরিচিতি পাশে 1-2 দিন এলা প্রায় 20 লাখের উপরে মানুষ আমাকে ফলো করে, আমাকে সবাই ভালোবাসে। তোরা তো মনে করি ইউটিউবে আবার টাকা ইনকাম হয়। হয়। এই অবৈধ টাকা বলিস না, এই অবৈধ টাকা খাওয়ার জন্য বসে আছো তো তোরা। আমার জাস্ট একটা ভুল আমার এলাকার মানুষের কাছে অনেক বড় হয়ে যায়। আমার সব থেকে বড় ভুল কি জানেন? আমি আমার গ্রামের বাড়ি দিই। এত টাকা খরচ করে আমি যদি গ্রামের বাড়ি না দিয়ে শহরে একটা ফ্ল্যাট কিনুনি, সব থেকে দামি কাজ করুন। মানুষের পিছনে লাগা 2-4-5 টাকা খায় কি লাভ? সন্তান নাই, বিপদ নাই, আল্লাহ ওইভাবেই কারে লিবে। ও এ কথা তো কয় হয়নি। আমার একটা ভুল আর আপনার টাকা খাওয়ার রাস্তা বাড়ায় যায়। আল্লাহ যাক ভালোবাসে, কেউ কখনো তাক হারাবার পারবে না। কেউ আবার ব্যক্তিগত ভাবে কথাগুলো লিবেন না। আর যদি ব্যক্তিগত ভাবে লেন, কথাগুলো আপনাকেই বলেছি। এই জায়গাতে আমি অনেক পরিশ্রম করেছি, আর এত পরিমাণ পরিশ্রম করেছি বাড়ি গাড়ি কেনার টাকা আমি করে ফেলেছি। আর বাড়ি গাড়ি যখন আমি করেছি তাহলে বোঝা লাগবে আমি কত টাকা ইনকাম করেছি। জায়গা মতো কমপ্লেন দিয়ে কোনো লাভ নাই। আমার সতর সিগারেটও খায় না। যারা আমার এই পিছনের লেগে থাকবে সারা জীবন পিছনেই থাকবে ইনশাল্লাহ। আপনাকে দেখানোর জন্য অনেক বড় কিছু অপেক্ষা করিতে। তবে গ্রামে আর কোনো কিছু করবো না, যদি পারি শহরে চলে যাবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।